গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার টাকার ব্যাংক নোট বাতিল হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। এমন বাস্তবতায় সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের জন্য কানাডা ও চীন দুই দেশের সহায়তাই অব্যাহত থাকবে। এইগুলির সঙ্গে হ্যাঁ বা না কিছু বলাই ঠিক না, যে এটা আমরা সরাসরি বলি যে থাক, এটা কোনো অসুবিধা হচ্ছে না এখন পর্যন্ত। তবে আমরা দেখবো এই প্রসঙ্গে বলি, অনেকে আমার কাছে আসছে, এই 1000 টাকা দিয়ে দেন, কোথাও রেখে দিচ্ছে, এইগুলো সহজে এই সমস্ত ডিসিশন নেওয়া যাবে। আমি বলবো যে আনফরচুনেট এটা এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, এটা বলবো না আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট, যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবে কোনো এগুলো কত বিষয় আছে, এটা হচ্ছে ডিফিকাল্ট। তার কারণ তাদের সাথে আলাপ করবো, নতুন প্রজেক্ট নেওয়া যারা প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ, বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করব। এদিকে তাজরিন ও রানা প্লাজায় হতাহত শ্রমিকদের পরিবারের সাথে মতবিনিময় করেন শ্রম উপদেষ্টা। পরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কোনো অর্থ লুটপাট হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা। আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব। দুই গার্মেন্টস দুর্ঘটনায় হতাহত পরিবারদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান উপদেষ্টা। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে শারমিন নীরা, ৭১, ঢাকা। কার্যক্রম আপনাদের সাথে